এখন আমরা আছি মানিকগঞ্জ সদরে। টানা প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা এসেছি মানিকগঞ্জ ঝিটকায়। পানি উঠে না ভাই, কিন্তু অবস্থা টেনশনে পড়ে গেছে। পদ্মা নদীর তীর, যার মাধ্যমে আমরা ওই পারে চলে যাব। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা 3 রাস্তা মোড় যাব এবং ওখান থেকে অটো করে যাব গাবতলী, এবং গাবতলী থেকে বাসে করে যাব হেমায়তপুর, এবং হেমায়তপুর থেকে আপনার অটো করে আবার যাব মানিকগঞ্জ, তারপর যাব ঝিটকা, এবং ঝিটকাতে যাব পদ্মা নদীর পারে। ওখান থেকে আমরা চর মানুষের জীবনযাপন তুলে ধরবো। আজকের ভ্রমণটা একটু স্পেশাল, কারণ আমার সঙ্গে ভ্রমণ সঙ্গে আছে 2 জন। এক হচ্ছে এই যে মাহমুদ আর যে হৃদয়। আজকে আমরা যাচ্ছি বাপ্পি ভাইয়ের সাথে বিভিন্ন চর এলাকা মানিকগঞ্জের ঘুরবো এবং অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকুন। আমরা মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে পার পার্সন 20 টাকা করে অটো নিয়ে যাচ্ছি গাবতলী। গাবতলী যেতে আমাদের সময় লাগবে মাত্র 20 মিনিট। অলরেডি আমরা চলে এসেছি গাবতলী, আর এখন আমরা হেমায়তপুর যাওয়ার জন্য বাসে উঠছি। এটাও ভাড়া পার পার্সন 20 টাকা। হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ড। এখন আমরা অটোতে করে মানিকগঞ্জের উদ্দেশ্যে যে ভিতর দিকে হেমায়তপুর থেকে 100 টাকা ভাড়া। হেমায়তপুর থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ভাড়া মাত্র 100 টাকা করে, আর শ্রেণীতে 5 জন করে বসে। 4 জন হচ্ছিল, আর একজনের জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম, তা হলো না। তার জন্য ওই একজনের ভাড়া আমরা এক্সট্রা দিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। হেমায়তপুর থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড দূরত্ব মাত্র 33 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। কিন্তু বিশ্বাস করেন, এই 1 ঘন্টা কীভাবে যে কেটে গেল সত্যি কথা বলছি, কোনো আরামই পেলাম না। চলতে চলতে একটা দুর্ঘটনা দেখে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল। আমার জানা মতে মানিকগঞ্জে সবচাইতে বেশি দুর্ঘটনা ঘটে এই সেলফি বাসের মাধ্যমে। এখানে তার ব্যতিক্রম নয়। দেখুন বাসটা কোথায় পড়ে গেছে। আলহামদুলিল্লাহ যাত্রীর কোনো ক্ষতি হয় নাই। কি অবস্থা, কথা। এখন আমরা আছি মানিকগঞ্জ সদরে। এখান থেকে আবার আমরা অটো করে যাবো ঝিটকা। ভাই তোমার দিলাম আড়াই মহাল লেগা 2 জন, তো লাভ হলো কি? এবার চিপাচি করে বইলা। কিছু করার নাই ভাই, আমি ভালো ছিলাম ভাই। এটাই এখন আমরা একটা সুন্দর ব্রিজ পার করব। এই ব্রিজের নাম হচ্ছে বেউতা ব্রিজ। মানিকগঞ্জের মধ্যে ব্রিজের অনেক সুনাম আছে, আর হবেই না কেন। ব্রিজটা দেখতে অনেক সুন্দর। বর্ষাকালে নিচ দিয়ে অনেক নৌকা বাইস হয়, আর শুকনাকালে মেলা। তো টানা প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা এসেছি মানিকগঞ্জ ঝিটকায়। যদি এত সময় লাগার কথা ছিল না, ঈদের টাইম লোকজন কম ছিল, তাই গাড়িতে লোক কোথাও কম পাচ্ছে, দেরি হয়েছে। চলুন দেখা যাক সামনে কি হয়। আমাদের হৃদয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হৃদয় এখন ক্যাপ পড়ছে গরমের কারণে। সত্যি বলতে আজকে গরমটা একটু বেশিই পড়ছে। এক ফলে বাতাস নাই, এমন অবস্থা। তো এই হচ্ছে ঝিটকার আশেপাশের পরিবেশ। যদি রাস্তা এখন কাঁচা পাকা হয় নাই। গরমের কারণে হৃদয় চ্যালেঞ্জ মিলাচ্ছে। তো ঠিক আছে, হ্যাঁ পাশাপাশি শরীর স্বাস্থ্য বিশেষ ভাই, কিন্তু অবস্থা টেনশনে পড়ে গেছে। ভাই খবর খারাপ আছে আপনার, যে চরে যাচ্ছি আমরা আল্লাহ ভরসা। না, চর তার অবস্থা খারাপ, একবার মরুভূমি পুরা।
এখন আমরা বাহাদুরপুর যাবো ভাটিপাড়া এখান থেকে। ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মার পাড়ে আমরা এসে পড়েছি, যেখান থেকে বোটে উঠে আমরা যাব ওই চরে। সত্যি অনেক ভালো লাগছে, কারণ এত জার্নি করার পর যখন এই নদীর ঘাটটা সামনে আসে, এখানকার বাতাস সত্যি অন্যরকম লাগে। চলুন তাহলে সামনে দিকে যাওয়া যাক। আর দেখুন, দেখা যাচ্ছে যে সামনে পদ্মা নদীটা সত্যি অসাধারণ। তো বাকিটা সামনে দিকে গেলে বোঝা যাবে যে কখন কি হয়। কারণ এখানে বোট পেতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ চরে মানুষ এখানে আসার পরে বা জমার পরে তারা ভোট ছাড়ে, সহজে বোট ছাড়ে না। তা দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে। অবশেষে আমরা অনেক জল পরিকল্পনার পরে পৌঁছালাম সেই ঘাটে। এখন শুধু ওই পার যাওয়ার পালা। তো আমরা এখন এখানে আসছি ঘাটের সামনে, কিন্তু দেখতে পাচ্ছি যে বোটটা 1টার দিকে ছাড়বে। তো এখন বাজে 12:30, আমাদের আধা ঘন্টা ওয়েট করা লাগবে যাওয়ার জন্য। তারপর দেখা যাক কী অবস্থা হয়। তো এটা হচ্ছে সেই পদ্মা নদীর তীর, যার মাধ্যমে আমরা ওই পারে চলে যাব। এই দেখতে পাচ্ছেন বোট, এখান থেকে একটা বোটকে আমাদের নিয়ে যাবে। আর গ্রামের সবচেয়ে মজার বিষয়, চার দোকানে মুরব্বীদের আড্ডা পুরো জমে উঠেছে দেখতে পাচ্ছেন। তুমুল ঝগড়া প্রকৃতির মানে তাদের আলোচনা। ওই সাইডে আরেকটা আছে, ওই যে বাচ্চারা ওনারা চলে যাওয়ার জন্য ওয়েট করতেছে। পানি উঠে না সামনে পদ্মা নদী, তারপরে পানি উঠে না। প্রচুর গরম, যে কি বলবো। যে তো দেখা যাক চরের কী অবস্থা হয়, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যেহেতু আমরা আসার মানে ঢাকা থেকে এই পথ আসার পর একটা ভিডিও করছি, চরের যে ভিডিও দিব ইনশাআল্লাহ এটা পার্ট 2 পাবেন। তো আজকে ভিডিও এবং থাক, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।